नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी शीतेर किछु सब्जी दिए रुई माछेर झोल बानिये देखाबो। भीषण टेस्टी এই মাছের ঝোলটা বানানোর জন্য বেশ কিছু সবজি লাগবে। সবজির মধ্যে আলু নিয়েছি, ফুলকপি, একটা টমেটো আর দুটো মূলো সরু করে কেটে নিয়েছি, হাফ বেগুন আর কিছু শিম। সবার প্রথমে ফুলকপিটাকে একটু ভাপিয়ে ভালো করে জলে ধুয়ে তুলে নিয়েছি। ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিতে হবে, তাহলে এই সবজি দিয়ে মাছের ঝোলটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। খুব সামান্য মশলা লাগবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দুবারে মাছগুলো ভাজবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা যেহেতু ঝোল বানাবো, খুব বেশি কড়া ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। সবকটা মাছ ভেজে তারপর আমি দেখাচ্ছি। সবগুলো মাছ এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করব। সব সবজি ভেজে এরই মধ্যে রান্না করব। এইবার এই তেলের মধ্যে আলু আর ফুলকপি আগে দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ পাউডার, একটু ভেজে নিতে হবে। এবার ফুলকপি ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। যেহেতু ভাপানো ফুলকপি আর ভাজবো না, তুলে নিচ্ছি। এবার আলু ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে বাকি সবজি এর মধ্যে অ্যাড করব। এইবার আলু আর ফুলকপি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মূলো, বেগুন আর শিম। মূলো, শিম আর বেগুনটাকে একটু ভেজে দেবো, তারপর মশলা অ্যাড করবো। শিম, মূলো, বেগুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দেবো, হাফ চামচ নুন, হলুদ পাউডার, একটু মিক্স করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
এবার দেবো হাফ চামচ জিরে বাটা আর 2 চামচ ভর্তি করে ধনে বাটা। সবজির সাথে মশলাটা কষিয়ে নেবো। সামান্য একটু রেড চিলি পাউডার, আর দেবো টমেটো, গোটা একটা টমেটো তারপরে করে নিয়েছি, সেটা দিলাম। 6টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা একটু বেশি দিতে হবে, কারণ সবজিতে ঝালটা একটু কেটেও যেতে পারে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। একটু বেশি করে দেব। এই সবজি দিয়ে মাছের ঝোলটা বাড়ির প্রত্যেকে খুব ভালো খাবে। ফুটতে ফুটতে আলু মূলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর মাছ। মিক্স করে ফেলবো। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা বাটা। ঝোলের সাথে ধনেপাতার বাটাটা মিক্সড করে গ্যাসটা আমি অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো। গ্যাস অফ করে দিচ্ছি আমি। শীতের দুপুরে বা রাতে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে আপনারা গরম রাইসের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।